স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান নাগরিকদের সরিয়ে আনতে চার্টার ফ্লাইট বাড়ানো হচ্ছে। যুদ্ধ শুরুর পর অঞ্চল জুড়ে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। নিউ জার্সির বাসিন্দা আয়ুষ প্যাটেল বলেন, তিনি স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে দুবাইয়ের একটি হোটেলে ছিলেন, যেখান থেকে ইউএস কনসুলেট দুবাই দেখা যেত। হোটেল ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা পরই ওই কনসুলেটের কাছে ড্রোন হামলা হয়। তিনি জানান, ইউনাইটেড আরব আমিরাত সরকারের পক্ষ থেকে মোবাইলে জরুরি সতর্কতা পাঠানো হয়। মিসাইল হামলার আশঙ্কায় জানালা থেকে দূরে থাকতে বলা হয়। They send an alert on your phone saying missiles, like hide, like be away from windows and things like that, so it's kind of scary. তিনি বলেন, তারা প্রতিদিন ফ্লাইট খুঁজেছেন। ইউনাইটেডের ফ্লাইট বাতিল হয়ে যায়, পরে এমিরেটস বুক করলেও সেটি বারবার বাতিল হচ্ছিল। ইউরোপ বা অন্য কোথাও গিয়ে সেখান থেকে বাড়ি ফেরার বিষয়েও তারা ভেবেছেন। Should we fly to Europe? Should we fly like to India or anywhere else in the world and then come back? But even those are like crazy expensive. I can't, you know. তার স্ত্রী শ্বেতা পাটেল বলেন, অনিশ্চয়তাই ছিল সবচেয়ে কঠিন বিষয়। এখন বাড়িতে ফিরতে পেরে স্বস্তি লাগছে। Now we feel really good to be back home. Even in the rain and the snow, it feels good to be back. আরেক আমেরিকান ভ্রমণকারী চার্লস লো বলেন, দুবাইয়ের মেরিনা এলাকায় থাকার সময় তিনি আকাশে মিসাইল প্রতিহত হতে দেখেছেন। তার মতে শহরের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল, কিন্তু সেখান থেকে ফ্লাইট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। Going there, but they were being intercepted. How difficult was it to get a flight out there? Impossible. Yeah, they were all, especially coming to here, you had to have somewhere else. মেক্সিকোর নাগরিক ডেভিড সিসনোরস জানান, তার ফ্লাইট কয়েকদিন ধরে বাতিল হচ্ছিল। পরে চার্টার ফ্লাইটের সুযোগ পেয়ে তিনি নিউ ইয়র্কে পৌঁছাতে পেরেছেন। Emirates was trying to avoid crowds in the airport. The only way to get you in is through a reservation. সংঘাতের জেরে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের প্রধান বিমান রুটগুলোতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় অঞ্চলের কয়েকটি আমেরিকান কূটনৈতিক স্থাপনাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মোস্তফা আশিকিন আবির, TVN24 নিউজ ডেস্ক।